তোমার সাহস কত বড় হয় যে আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করো বেটা? তুমি ইতিহাস জানো? আরে ইংরেজদেরকে তাড়িয়েছে আহলে হাদিসেরা, আরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসেরা শরীক হয়েছে। আমরা নাকি জিহাদের বক্তব্য শুনলে ভয় পাই বেটা? আজও যদি বাংলাদেশ সরকার বলে যে এই ইসরায়েলি ইহুদি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাহলে আল্লাহর কসম করে বলি প্রথম কাতারে থাকবে সালাফি বিদ্বানগণ ইনশাআল্লাহ। তুমি কাকে কি বুঝো? তুমি বক্তব্যের মাঠে গরম গরম বক্তব্য দাও, তো তুমি তো বক্তব্য দাও। তুমি দুদিন আগে বলেছো এই কাগজের টাকা হারাম, তুমি বক্তব্য দিয়ে কাগজের টাকাই তো নাও। তুমি মুনাফিকি করার তোমার কত, তুমি মুনাফিকি করবা? তুমি গুম হওয়ার অভিনয় করলে এক সপ্তাহ, তুমি বইয়ের কাছ থেকে ভয়ে পালিয়ে থাকো, তুমি আমার জিহাদ করতে যাবা নাকি? তোমাকে আমি চিনি না বেটা, তোমাকে আমি এইভাবে কথা বলতাম না। তো আমি কষ্ট লেগেছে তোমার, তুমি যখন বলেছো যে আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি। আল্লাহ তোমাকে হেদায়েত দান। আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনি কোন সাহসে বলেন যে আকীদা মানহাজের দোহাই দিয়ে আমরা নাকি আপনার ইসরায়েলের পক্ষে কথা বলি? বেটা, তোমার হুঁশ করা লাগবে। এই পৃথিবীতে, সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইহুদিদের বিরোধিতা করেছে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলেছে বাঘের বাচ্চার মতো, তারাই হচ্ছে সালাফি বিদ্বানগণ। তুমি সালাফি মানহাজকে থুতু নিক্ষেপ করবা মানে তোমার আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে তুমি সালাফি মানহাজকে, এই সালাফি মানহাজের বিদ্যা অর্জন করতে গিয়ে তোমাকে আরো 20 বছর পড়াশোনা করা লাগবে। তুমি সামান্য কয়েকটা সার্টিফিকেট নিয়ে মাদ্রাসার বারান্দাতে তুমি গেছো কিনা আমার এটা জানা নাই, তবে মাদ্রাসার বারান্দায় যেতে হবে এ কথা বলছি না। তুমি পড়াশোনা করো, তুমি সালাফি মানহাজের উপরে থুতু মারো বেটা। তুমি যে কিভাবে কখন কিভাবে তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি এক মুখে এক কথা বলো, আর এক মুখে আর এক কথা বলো। জনপ্রিয়তা দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। তুমি কয়দিন তুমি টিকতে পারবা না। আমি তোমার জন্য দোয়া করি। আকীদা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করেছে। তুমি জিহাদের অপব্যাখ্যা দিয়ে এই যুবকদেরকে তুমি সন্ত্রাস বানাতে চেষ্টা করছো। জিহাদ তুমি কার সাথে করবা? আচ্ছা, ধরে নিলাম তুমি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলা কেন? জিহাদকে ভয় পায়। তো তুমি কেন বক্তব্যের মাঠে বসে আছো? যাও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। যাও, তুমি যাও। তোমার ভিসার ব্যবস্থা, সরকারের অনুমোদন, তোমার ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা আমি আকবর বিন আবি একাই করে দিব। যাও তো দেখি তোমার ব্যাপার বেটা, তুমি সাহস কত বড়। যাও, যাও গিয়ে জিহাদ করো। অযথা একটা কথা বক্তব্যের মাঠে ছেড়ে দিলেই হবে? তুমি কি হুঁশ পাও যে এই আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসেরা ইহুদিদের সবচাইতে বেশি বিরোধী? তোমার কি নজর নাই? আমরা প্রত্যেকটা জুমার খুতবায় বক্তব্যে কুনুত নাজেলা পড়েছি, এই ইহুদিদের বিরুদ্ধে দোয়া করিনি? ফাজলামি করো তুমি ধর্মের সাথে, মানুষকে উল্টা বোঝাচ্ছ কেন তুমি? আমরা আজও দোয়া করছি যে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদীকে আল্লাহ ধ্বংস করে দিই। জিহাদের অপব্যাখ্যা করছো মানে জিহাদ কাকে বলে? জিহাদ কাকে বলে, কখন করা লাগে, শর্ত কি, এতটুকুন পড়তে তোমাকে 10 বছর সময় দিলাম। তোমাকে আমি এইভাবে কথা বলতাম না। তুমি এমন একটা ভাষা নিক্ষেপ করেছো। তবে আর একটা কথা বলছি, থুতু নিক্ষেপ করেছো কিন্তু ভুল হয়েছে। থুতুটা তুমি উপর দিকে নিক্ষেপ করেছো। উপর দিকে নিক্ষেপ করলে কোথায় পড়বে? নিজের মুখের দিকেই পড়বে। তুমি হুঁশ করে কথা বলিও। আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করা, আপনি এটা চিন্তা করতে পারেন? আকীদাতে যদি শিরক থাকে কোনো আমল কবুল হবে না। আকীদা তার কাছে দামি নাই কোনো। অথচ আল্লাহ বিচার মাঠে আকীদা দেখবেন, পাপ পরে দেখবেন। আল্লাহ বলছেন আমি সব পাপ ক্ষমা করে দিব যদি শিরক না করে আসে। অথচ আকীদা মানহাজকে তুচ্ছ মনে করছে। জি না, এই জিলাপি মার্কা কিছু বক্তার কারণে বাংলাদেশে শিরক বেদাত ঢুকে গেছে। এগুলি আলেমদের, বক্তার, এই ভাইরাস বক্তাদের বক্তব্য শোনার আপনার প্রয়োজন নেই। ওই দুই একটা মোটিভেশনাল কথা বলে যুবকদের, যুবতীরা কিয়ামতের উদ্ভট
কয়েকটা কথা বলে দাজ্জাল চলে এসেছে, আর একজন বলছে যে ইমাম মাহাদি এসেছে, জেলখানায় বন্দি আছে। কত গাঁজা খেয়েছে এরা। অযথা কিয়ামত দাজ্জাল সম্পর্কে উদ্ভট উদ্ভট বক্তব্য দিচ্ছে, আর বলছে দাজ্জাল খোরাসান থেকে বের হবে। বেটা তুমি পড়াশোনা জানো? দাজ্জাল কোথা থেকে বের হবে তুমি আবার পড়াশোনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ আহমদ, তুমি পড়ো, কিয়ামত অধ্যায় খুলো, দাজ্জাল অধ্যায় খুলো মুসনাদ আহমদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়া ইসবাহান, দাজ্জাল ইহুদিয়া নামক একটা এলাকা থেকে, ইসবাহান নামক এলাকা থেকে বের হবে। এই ইসবাহান নামক শহর কোথায় অবস্থিত আছে? ইরানের তেহরান থেকে 340 কিলোমিটার দক্ষিণে ইসবাহান শহর, সেখান থেকে দাজ্জাল বাইর হবে। হাদিস পড়া নেই, যে দুটা পড়া আছে ভুল ব্যাখ্যা করছে। বলছে দাজ্জাল চলে এসেছে, তো কোথায় এসেছে? উদ্ভট বক্তব্য দিয়ে নতুন নতুন কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে, এগুলি মানুষের কাছে আকর্ষণ লাগে। বলছিলাম যে সূক্ষ্ম পরিকল্পনায় এরা এভাবে আকীদা মানহাজকে তুচ্ছ করে মানুষের ঈমানকে বিধ্বংস করে দিচ্ছে, বিতর্কিত করছে। এদের বক্তব্য শোনা থেকে আপনি বিরত থাকবেন।